সিয়াম পালনের উদ্দেশ্য কি, কেন আমাদের সিয়াম পালন করতে হবে, আল্লাহ কি বলেছেন আমাদেরকে, কি চেয়েছেন আমাদের কাছ থেকে, আল্লাহর ডিমান্ড কি ছিল, এটা হবে বক্তব্যের একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে সিয়াম আপনার কখন লাভজনক হবে, মানে আপনি সিয়াম দ্বারা কখন উপকৃত হতে পারবেন, এর জন্য আপনার কিছু করণীয় রয়েছে। এবং তৃতীয় দিক হচ্ছে সিয়ামকে হেফাজত করা, সিয়ামের হেফাজত বলে কিছু জিনিস আছে, এটা আমাদেরকে জানতে হবে যে কিভাবে আপনি সিয়ামকে হেফাজত করতে পারবো। এবার আসুন খুব দ্রুত আমি সংক্ষিপ্ততার সাথে মূল বিষয়টা আপনার কাছে তুলে ধরি যে সিয়ামের মূল উদ্দেশ্য কি ছিল। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র একটা কথা বলেছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেছেন যে আমি তোমাদের উপরে সিয়ামকে বিধিবদ্ধ করে দিয়েছি যেমন তোমাদের পূর্বের জাতির উপরে বিধিবদ্ধ ছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তুমি মুত্তাকি হতে পারো। আমি জানি এই আয়াত বহুবার শুনেছেন, এটা সূরা বাকারার 183 নম্বর আয়াত। আজকে ভিন্ন একটা দিক নিয়ে আমি আপনার কাছে এই আয়াতটাকে পেশ করতে চাচ্ছি। সেটা হচ্ছে এই, প্রথম কথা হলো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে দামি বা মূল্য মানে বেশি শ্রেষ্ঠ, বা আল্লাহ যেটা বলেন এটাই সব থেকে শ্রেষ্ঠ, ওই কথাগুলোই কোরআনে আল্লাহ নিজে ব্যক্ত করে থাকেন। রমজান মাসের 20টা বৈশিষ্ট্য ধরে নেন রয়েছে, কিন্তু আল্লাহ কেবল একটা বলেছেন। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসের বৈশিষ্ট্যের মধ্যে একটাই বৈশিষ্ট্য আল্লাহ উল্লেখ করেছেন, যেটা হচ্ছে কোরআন নাযিল হওয়ার মাস। তেমনি সিয়াম রাখার অনেক মর্যাদা। সিয়াম রাখলে অতীতের গুনাহ মাফ, যেটা বুখারীর হাদিস আপনি জানেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এটা ঈমানের অধ্যায়ে এনেছেন ইমাম বুখারী, 37-38 নম্বর আয়াতে পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি একদিন আল্লাহর রাস্তায় সিয়াম পালন করবে তাকে 70 বছরের দূরে রেখে দেওয়া হবে জাহান্নাম থেকে। তারপরে বলা হয়েছে সায়েম ব্যক্তির জাযা আল্লাহ নিজের হাতে দেবেন। কুল্লু আমালি ইবনে আদম লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি। এটাও বুখারীতে আছে যে আমি নিজে সায়েম ব্যক্তিকে পুরস্কৃত করব। সিয়াম রাখার এইভাবে বহু কিছু আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে, এক সাহাবীকে বলেছেন, আলাইকা বিসিয়াম, তুমি তোমার উপরে সিয়াম রাখাটাকে বাধ্যতামূলক করে নাও, ফাইন্নাহু লা মিসলা লাহ। সিয়াম রাখার মতন নেকির ক্ষেত্রে উপকারের দিক থেকে আর কোনো ইবাদত নেই, ওটা সাহাবীকে বলেছেন। এইভাবে সিয়ামের বহু মর্যাদা রয়েছে, কিন্তু আল্লাহ একটা কথা বলেছেন যে সিয়াম তোমাকে মুত্তাকি বানাবে। সিয়ামের উদ্দেশ্য হচ্ছে যাতে করে তুমি তাকওয়াবান হতে পারো। কেন? এটা আমি শুধু আজকে আপনাকে দেখাতে চেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সরাসরি জান্নাতের কথা বলতে পারতেন যে আমি তোমাদের উপরে সিয়াম ফরজ করেছি যাতে করে তোমরা জান্নাতি হতে পারো। সিয়াম কিন্তু জান্নাতে যাওয়ার একটা আমল, একবারে সরাসরি জান্নাতের কথা আছে। যেমন একটা হাদিস নিয়ে নেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার জিহাদের অধ্যায় 56 নম্বর অধ্যায়, হাদিস হচ্ছে 2790তে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস কোট করা হয়েছে যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আমানা বিল্লাহি ওয়া বিরাসূলিহি ওয়া আকামাস সালাত ওয়া সামা রমাদানা হাক্কান আলাল্লাহ আইয়ুদখিলাহুল জান্নাহ হাজারা আও জাহাদা আও জালাসা ফি আরদিহিল্লাতি উলিদা ফি। একজন ব্যক্তি যদি সে আল্লাহর প্রতি ঈমান আনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে বিশ্বাস করে নেয়, এই ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে এবং রমজান মাস পেয়ে গেলে রমজান মাসের যদি সিয়াম আদায় করে, আল্লাহর উপরে এটা হক হয়ে যায় যে আল্লাহ তাকে জান্নাত দিবেই দিবে। কানা হাক্কান আলাল্লাহ আইয়ুদখিলাহু আল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দেবেনই দেবেন, এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াদা। বলা হয়েছে এই ব্যক্তি হিজরত করুক আর না করুক, জিহাদ করুক আর না করুক, সে যেখানে জন্মেছে, যে এলাকায় বসবাস করেছে, তার মৃত্যু যদি ওখানে হয়ে যায় তারপরেও সে জান্নাত পাবে। এটা ইমাম বুখারী কোট করেছেন।
তার মানে সিয়াম সরাসরি জান্নাতের সুসংবাদ দিচ্ছে আপনাকে। আরেকটা হাদিস নিয়ে নেন, যে হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম তারা উভয় কোট করেছেন। বুখারীতে 3257 এবং মুসলিমে হাদিসটি 2600 রয়েছে। ফিল জান্নাতি সামানিয়াতা আবওয়াব, জান্নাতের 8টা দরজা রয়েছে, তার মধ্যে ফিহা বাবুন ইউসাম্মুর রায়্যান, একটা দরজার নামই হচ্ছে আর রায়্যান, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, সেখানে সায়েম ব্যক্তি ছাড়া আর কোনো ব্যক্তি ঢুকতে পারবে না। তার মানে জান্নাতের একটা দরজাই আছে হচ্ছে রোজাদার ব্যক্তিদের জন্য। তো যেখানে সিয়াম পালন করলে সরাসরি জান্নাতের কথা আছে, কিন্তু আল্লাহ কেন বললেন না যে তুমি জান্নাতি হতে পারো? কিন্তু আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তুমি মুত্তাকি হতে পারবে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষার ব্যাপক হিকমা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু উদ্দেশ্য নিয়ে কথা বলেন, যার কিছুটা আমরা অনুধাবন করতে পারি কাছাকাছি, অথবা অনেক সময় সক্ষম হই না। তবে বিজ্ঞ আলেম যারা সালফে সালেহিন তারা বহু কথা বলেছেন। আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে এখানে 2টা জিনিস আপনার কাছে তুলে ধরতে চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সায়েম ব্যক্তিকে সরাসরি জান্নাতি না বলে তাকওয়াবান হতে পারবে কেন বললেন? এটা 2টা দিক আমি আপনার কাছে পেশ করব। এক, আমি কোরআন থেকে দেখতে পাচ্ছি আল্লাহ যদি বলে দিতেন সায়েম ব্যক্তিকে যে তুমি জান্নাতি, তাহলে এর আগে সে অনেক কিছু প্রাপ্ত হয় আল্লাহর পক্ষ থেকে, সেগুলো মিসিং হয়ে যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তুমি মুত্তাকি হতে পারবে, আর মুত্তাকি হতে পারলে এই মুত্তাকিকে আল্লাহ জান্নাতের আগেও আরো বহু মর্যাদার কথা উল্লেখ করেছেন। আল্লাহ সেগুলোকে বহাল রাখতে চেয়েছেন। তার মানে আপনার জান্নাতটাই মূল না, জান্নাত তো আপনি পাবেনই পাবেন মুত্তাকি হতে পারলে, কিন্তু তার আগে ওই জান্নাতে যাওয়ার আগে একজন মুত্তাকিকে আল্লাহ কতটা সম্মানিত করেছেন, এটা 2-1টা দিক আমি আপনাকে দেখাই। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের সম্পর্কে এমন একটা কথা বলেছেন, এর চাইতে বড় সম্মান আর হতে পারে না। তা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এই কথা বলেন নাই যে মুত্তাকিরা জান্নাতে যাবে, বরং আল্লাহ জান্নাতকে প্রস্তুত করে দিয়ে বলেছেন আমি জান্নাতটা বানিয়েছি মুত্তাকিদের জন্য। বুঝেন? মানে আপনি একটা অনুষ্ঠান করেছেন, একটা এমন কিছু করেছেন, বিশেষ দিন বিশেষ জায়গা, কোনো না কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে আপনার চিফ গেস্ট যিনি বা মূল মেহমান যিনি, তার জন্য এই খাবার আয়োজন। সেই খাবার কিন্তু অনেকে খায়, কিন্তু মূলকে যার উদ্দেশ্যে এটা করা হয়েছে, যাকে সম্মান দেওয়ার জন্য এই সিস্টেম চালু করা হয়েছে, গেট সাজানো হলে, গালিচা বিছানো হলে সেটার উপর দিয়ে অনেকেই হাঁটে, কিন্তু সবার জন্য কিন্তু সেটা বিছানো হয় নাই। এটা ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে করা হয়েছে যিনি হচ্ছেন মূল। তা আল্লাহ বলেছেন জান্নাতে তো অনেকেই যাবে, একেবারে মুত্তাকি না হতে পারলে সাধারণ একজন মুসলিম যদি ইমানকে ঠিক রেখে থাকে, শিরিক না করে থাকে, তার আমল যত কম হোক শাস্তি পাওয়ার পরে সে জান্নাতে যাবে। কিন্তু আল্লাহ বলেছেন মূলত আমি জান্নাতটাকে প্রস্তুত করেছি কাদের জন্য? মুত্তাকিদের জন্য। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলেছেন আমি জান্নাতকে প্রস্তুতি করেছি মুত্তাকিদের জন্য। মুত্তাকিদেরকে এর চাইতে বড় সম্মান আর কোনো ভাষা দিয়ে আপনি দেখাইতে পারবেন না, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে পেয়ে যাবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের সম্পর্কে বলেছেন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, আল্লাহ বলেছেন জান্নাতকে আমি বিচারের মাঠে একেবারে কাছে নিয়ে আসব। গায়রা বাঈদ, সেটা দূরে হবে না, একেবারে হাতের নাগালে তুমি তোমার চোখের সামনে জান্নাতকে দেখতে পাবে। সেটাও আল্লাহ বলেছেন এটাও আমি করব মুত্তাকিদের জন্য। আল্লাহ বলেছেন ওয়াজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা, আমি মুত্তাকিদের জন্য জান্নাতটাকে কাছে নিয়ে আসব, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কফ 50 নম্বর সূরার 31 নম্বর আয়াতে বলেছেন। এবং আল্লাহ বলেছেন ইন্না লিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম, নিশ্চয়ই মুত্তাকিদের জন্য আল্লাহর কাছে নেয়ামত ভরা জান্নাত রয়েছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কামার আল কালাম 68 নম্বরের 34 বলেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারিয়ামের মধ্যে 63 নম্বর আয়াতে বলেছেন তিলকাল জান্নাহ, এই যে জান্নাত, জান্নাতকে দেখিয়ে দিয়ে বলা হবে আল্লাতি নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, আমার বান্দাদের মধ্যে যারা মুত্তাকি, আল্লাহ বলেছেন এই জান্নাত আমি তাদেরকে ওয়ারিস হিসেবে দিয়ে দিব। তার মানে জান্নাতটাই মূলত মুত্তাকিদের জন্য। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদেরকে বলা হয়েছে তারা আল্লাহর মেহমান হয়ে উঠবে, যেটা আপনি সূরা মারিয়ামের মধ্যেই পেয়ে যাবেন। তাহলে জান্নাত মূলত মুত্তাকিদের জন্য। তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুত্তাকি
যেই ব্যক্তি হতে পারবে তার জন্য সব সম্মান। হাদিসেও এই ভাষায় এসেছে, রাসূল বলেছেন আল হাসাবুল মাল ওয়াল কারমাত তাকওয়া। ধন সম্পত্তির মধ্যে কি আছে? আভিজাত্য, গৌরব, মানুষ এগুলোকে অহংকার করে, গৌরব করে, কিন্তু সম্মান কিসে আছে? বলা হয়েছে আল কারমা আর তাকওয়া, তাকওয়ার মাঝে হচ্ছে সম্মান। মানে যেই ব্যক্তি যত তাকওয়াবান নিঃসন্দেহে সে সম্মানিত। আপনি তাকে সম্মান দিতে জানেন আর না জানেন, কিন্তু তার ওই ব্যক্তিত্বটাই হচ্ছে সম্মান পাওয়ার যোগ্য। যেটা ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ 3271, ইবনে মাজাতে হাদিসটি 4219 রয়েছে। তার মানে তাকওয়ার মাধ্যমে সম্মান হাসিল হওয়ার ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ অভিমুখী হওয়াটাকে সম্মানের মাপকাঠি করেছেন। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আমাদেরকে জানিয়েছেন যে আমার কাছে ওই ব্যক্তি হচ্ছে সম্মানিত যেই ব্যক্তি হচ্ছে তাকওয়াবান। আর আমাদেরকে আল্লাহ বিভিন্ন রূপে, বিভিন্ন রঙে, বিভিন্ন অবস্থায় সৃষ্টি করেছেন। এটা হচ্ছে পৃথিবীর ভারসাম্যকে টিকিয়ে রাখার জন্য। কিন্তু আল্লাহর কাছে সম্মানিতকে, যে আয়াতটি আপনি সূরা হিজরের মধ্যে, সূরা তাহরিমের মধ্যে পেয়ে যাবেন, এখানে এটা উল্লেখ করা হয় নাই, একটু পরে আসবে সেই আয়াতটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি হচ্ছে আমার কাছে সবচেয়ে সম্মানিত যেই ব্যক্তি হচ্ছে তাকওয়াবান। তো এই জন্য আল্লাহ বলেছেন যে সিয়াম তোমাকে তাকওয়াবান বানাবে, কারণ তাকওয়াবান হচ্ছে আল্লাহর কাছে সম্মানিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন কাদ আযহাবাল্লাহু আনকুম উবাইয়াতাল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগে মানুষ অর্থ সম্পত্তি দিয়ে বড়াই করত, জনবল, গোষ্ঠী, এগুলো নিয়ে বড়াই করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম দিয়ে সেই জাহিলিয়াতের দাম্ভিকতাটাকে আল্লাহ ভেঙে দিয়েছেন। ওয়া ফাখরা বিল আবাই, এবং বাপদাদার গর্ব করত জাহিলিয়াতের যুগে, কিন্তু ইসলাম সেটাকে ভেঙে দিয়েছেন। ইসলামের মূলনীতি হলো মুমিনুন তাকিয়ুন, মুমিন মুত্তাকি, এটা হচ্ছে সম্মানের মাপকাঠি। ও ফাজিরুন শাকিয়ুন, আর যারা হচ্ছে পাপিষ্ট তারা হবে হতভাগা। আন্নাসু বানু আদম ও আদমু মিন তুরাব, মানুষ হচ্ছে আদম সন্তান, আর আদম হলেন মাটির তৈরি। মানে এটা বলে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার অহংকারটাকে থামাতে বলেছেন, অহংকার থেকে মুক্ত হতে বলেছেন, যে আমার অস্তিত্বের মূল হলো মাটি। এই জন্য আমি যত বড় কিছু হয়ে যাই না কেন আমাকে মাটিতে আবার ফেরত যেতে হবে, এটা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের অহংকারটাকে কমাতে বলেছেন। যে টাকা পয়সার, জনবল, এগুলো গর্বের বিষয় না, মূল গর্বের বিষয় হচ্ছে তাকওয়াবান হওয়া। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যেটা আপনি সূরা হিজরের মধ্যে পেয়ে যাবেন 13 নম্বর আয়াতে। তো তাকওয়াবান ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে যেই জিনিসগুলো প্রাপ্ত হবে তার একটি হলো, যেমনটা বলেছিলাম সূরা মারিয়ামের মধ্যে, যে তাকওয়াবান ব্যক্তি আল্লাহর কাছে মেহমান হয়ে উঠবে। আল্লাহ বলেছেন ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, আল্লাহ বলেছেন কিয়ামতের মাঠে আমি মুত্তাকিদেরকে আমার মেহমান করে হাশরের মাঠে উঠাবো, যেটা আপনি সূরা মারিয়ামের 85 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তার পূর্বে দুনিয়াতে তাদের সম্মান কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তাকওয়াবানদের সাথে আছি, ওয়াত্তাকুল্লাহ ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আমি মুত্তাকিদের সাথে থাকি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের 3টা জায়গায় বলেছেন, তার মধ্যে সূরা আলে ইমরান, সূরা বাকারাতে এবং সূরা তাওবাতে পেয়ে যাবেন। সূরা বাকারাতে 194 নম্বর আয়াত, সূরা তাওবাতে 36 এবং 123 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি মুত্তাকিদের সাথে আছি, আমি মুত্তাকিদেরকে ভালোবাসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকাউ ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই যারা প্রতিশ্রুতিকে পুরা করে, এমন আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেছেন আমি এমন মুত্তাকিদেরকে ভালোবাসি, যেটা সূরা আলে ইমরানের 76 নম্বর আয়াতে পেয়ে যাবেন। এবং মুত্তাকিদের সম্পর্কে অনেক বড় একটা কথা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ যদি কোনো ইবাদত গ্রহণ করে থাকেন তাহলে প্রথম প্রাধান্য দেন মুত্তাকিদেরটাকে, এবং আল্লাহ বলেছেন আমি মুত্তাকিদের ইবাদতকে গ্রহণ করে থাকি। এই আয়াতের তাফসিরে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা চমৎকার উক্তি রয়েছে। তিনি বলতেন লিআন
আস্তাইকিনা আন্নাল্লাহা কাদ তাকাব্বালা মিন্নি সালাতান ওয়াহিদাতান, আমি যদি একিন হয়ে যেত আমার মানে অন্তর থেকে যদি আমি দৃঢ় প্রত্যয়ের সাথে যদি এটা জানতে পারতাম যে আল্লাহ আমার কাছ থেকে 2 রাকাত সালাত গ্রহণ করেছেন। তিনি বলতেছেন, আবু দারদা বলতেছেন, যদি আমার এটা একিন হয়ে যাইত যে আমার কোন 2 রাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত আমার গ্রহণ করেছেন, ওয়াহিদাতিন কোনো একটা নামাজ, আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আমার কাছে দুনিয়া এবং দুনিয়াতে যত সম্পত্তি আছে তার চাইতে বেশি পছন্দনীয় হতো ওই কথাটা যে আল্লাহ যদি আমাকে বলে দিতেন যে তোমার ওই দিনের 2 রাকাত নামাজ কবুল হয়ে গেছে। তিনি বললেন কেন? কারণ তিনি বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কারণ আল্লাহ মুত্তাকিনটাকে গ্রহণ করে থাকে। এখন আমাদের মধ্যে যাদের ইবাদত আল্লাহ গ্রহণ করে নেয়, তার মানে আপনি সার্টিফিকেট প্রাপ্ত যে আপনি মুত্তাকি, আর আপনি মুত্তাকি হয়ে যাওয়া মানে কি আল্লাহ বলেছেন তোমার জন্য আমি জান্নাতকে প্রস্তুত করে দিয়েছি। এটা হচ্ছে চেইন, প্রত্যেকটা কথার একটা চেইন থাকে। এই জন্য যেই ব্যক্তি মুত্তাকি হতে পারবে সে তো জান্নাত পাবেনই পাবেন। তার আগে আল্লাহ বলেছেন আল্লাহ আপনার সাথে আছেন, আল্লাহ আপনাকে ভালোবাসেন, আর আল্লাহ মুত্তাকিটাকে গ্রহণ করে থাকেন। কিয়ামতের মাঠে আল্লাহ মুত্তাকিদেরকে তার মেহমান করে উঠাবেন। তাহলে এই সমস্ত কথাগুলো থেমে যেত যদি আল্লাহ শুধু সিয়ামের মাধ্যমে ডাইরেক্ট জান্নাতের কথা বলে দিতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি নীতি আমি লক্ষ্য করে দেখেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাযার আগে ব্যক্তির মানকে তুলে ধরেন। এটা খুব সূক্ষ্ম একটা কথা। আপনি মুসলিম, আপনি দেখবেন প্রায় প্রায় কোরআনে আপনি সালাতের বর্ণনা আসছে, সিয়ামের বর্ণনা আসছে, সচ্চরিত্রের বর্ণনা আসছে, তার জাযা আপনাকে উল্লেখ করা হয়েছে, কিন্তু সেটা বলার আগে আল্লাহ আপনার গুণ প্রকাশ করেছে। যেমন কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলেছেন মুমিনরা সফলকাম, এখানে আল্লাহ মুমিন বলে সম্বোধন করেছেন, তারপরে বলেছেন জাযার কথা। আরেকটা সূক্ষ্ম বিষয় হচ্ছে সূরা বনী ইসরাঈলে রয়েছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাপ মার সাথে ভালো আচরণ করতে বলেছেন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। আল্লাহ বলেছেন যদি তুমি সৎকর্মশীল হও, আল্লাহ বলে দিতেন ইন্নাহু কানা গফুরা, আল্লাহ ক্ষমাশীল, কিন্তু আল্লাহ ক্ষমার আগে বলেছেন ইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, আল্লাহ বলেছেন আমি এই রকমের অগ্রগামীদেরকেই ক্ষমা করে থাকি। তার মানে যারা সৎকর্মশীল তাদেরকে আওয়াবিন বলা হয়েছে, তারা হচ্ছে আগে বেড়ে যাওয়া ব্যক্তি। তারপরে তাদের জাযা হিসাবে বলা হয়েছে যে আমি তাদেরকে ক্ষমা করে দেব। এটা সূরা বনী ইসরাঈলের মধ্যে আপনি 25 নম্বর কি 26 নম্বর আয়াতে পেয়ে যাবেন। এবং সূরা বাইয়িনাতে দেখেন 7 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলতে পারতেন উলাইকা লাহুমুল জান্নাহ, যেটা 8 নম্বর আয়াতে আছে, কিন্তু আল্লাহ ওই জাযাউহুম বলার আগে তার সম্মানটাকে আল্লাহ তুলে ধরেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয়ই যারা ঈমানদার এবং সৎ কাজ করে এরা হলো আমার সৃষ্টির শ্রেষ্ঠ। এটা আল্লাহ তাদের মান বলে দিয়ে তারপরে বলেছেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তারপরে তাদের জাযার কথা উল্লেখ করেছেন। এই বাচ্চারা, এই এটা জুমার খুতবা চলতেছে, কি চলতেছে এটা? তোমার ফোকাস কোন দিকে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তির সম্মানকে আগে তুলে ধরেন, তারপরে জাযার কথা বলেন। নিঃসন্দেহে সিয়াম আপনাকে জান্নাত দেবে, কিন্তু আল্লাহ তার আগে আপনাকে মুত্তাকি বানাতে চেয়েছেন। এটা হচ্ছে একটা দৃষ্টিভঙ্গি। দ্বিতীয় দৃষ্টিভঙ্গি থেকে আমি আপনাকে যেটা দেখাতে পারি, যদি আল্লাহ বলে দিতেন যে সিয়াম দ্বারা তুমি জান্নাত পেয়ে যাইবা, তাহলে কোনোভাবে সিয়াম পালন করে নিলেই হয়ে যেত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তুমি তাকওয়া অর্জন করতে পারো। তার মানে বোঝা যাচ্ছে যে শুধু সিয়াম রেখে নিলেই হয়ে যাবে না, বরং আপনাকে এমন একটা যোগ্যতায় নিয়ে আসতে হবে যেটা প্রমাণ করবে যে হ্যাঁ আপনি আল্লাহ ভীরুতা গ্রহণ করতেছেন। যেভাবে আপনি হালাল জিনিস খাদ্য পানীয় আপনি চাইলেও পিপাসায় বুক ফেটে যাচ্ছে কিন্তু আপনি খাচ্ছেন না আল্লাহর ভয়ে, ঠিক পাপের ক্ষেত্রেও এই একই নীতিটা অবলম্বন করতে হবে যে আমি আল্লাহর ভয়ে পাপটা করবো না, এটা দেখবো না। তো আজকে আমরা যদি একটা মাস এভাবে নিজেকে কন্ট্রোল করে চলি, তাহলে আমাদের মধ্যে আল্লাহ ভীরুতা জন্ম নেবে। আর এটাই ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূল উদ্দেশ্য, যার ফলে আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তুমি মুত্তাকি হতে পারো। এই জন্য শুধুমাত্র সিয়াম পালন করে ওই একই স্বভাব চরিত্রের হয়ে থাকলে চলবে না, বরং সিয়ামকে আপনাকে গুরুত্বের সাথে নিতে হবে। যেই কথাগুলোই আমাদের সালাফগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উপদেশ
নিয়ে থাকেন, আমি সরাসরি আপনাকে দ্বিতীয় পয়েন্টে চলে যাই যে কিভাবে আপনি সিয়ামকে ভঙ্গ করবেন। যেসব কারণে সিয়াম ভঙ্গ হয় সেগুলো থেকে বেঁচে থাকবেন, ওই একটা কাজও করা যাবে না। উপরন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিয়াম হেফাজত করার একটা দিক নির্দেশনা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলা হয়েছে, তিনটা হাদিস আপনাকে মুখস্থ বলে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম বুখারী যে হাদিসটা কোট করেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা আতামাহু ওয়া শারাবা। যেই ব্যক্তি সায়েম হওয়া সত্ত্বেও মিথ্যা কথা এবং মিথ্যা কাজ কারবার ছাড়তে পারলেন না, আপনার এই সিয়াম আল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই। লাইসা বলা হয়েছে মান লাম ইয়াদা কাওলা যুর, যেই ব্যক্তি মিথ্যা ছাড়তে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজা, আল্লাহর কোনো প্রয়োজন নাই এই ব্যক্তির আইয়াদা আতামাহু ওয়া শারাবা, সেই খাদ্য ছেড়ে দিয়ে বসে আছে, পানি ছেড়ে দিয়ে বসে আছে, আল্লাহ বলছে আমার এর কোনো প্রয়োজন নাই। ইবনে খুযাইমা এবং ইবনে হিব্বানের মধ্যে যে হাদিসগুলো এসেছে এবং ইবনে মাজাতে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি ফাকাত, নিশ্চয়ই পানি আর খাদ্য ছেড়ে দেওয়ার নাম সিয়াম না, ইন্নামা সিয়ামা আসিয়ামু মিনাল লাগwi ওয়ার রাফাস। বলা হয়েছে সিয়াম মূলত হলো লাগো, অনর্থক নিরর্থক যে কাজগুলো আছে, এবং রাফাস যৌনাচার থেকে নিজেকে মুক্ত রাখার নাম হচ্ছে সিয়াম। আপনি স্ত্রীর সহবাস হয়তো করেন না, কিন্তু আপনার মোবাইলে তা থেকে আপনি মুক্ত না, এগুলো আপনি দেখতেই থাকেন, ওই টিকটকের মধ্যে ডুবে আছেন, এই লাগো থেকে আপনাকে বাঁচতে হবে, এটা থেকে মুক্ত থাকার নাম হচ্ছে সিয়াম। আর এটা যদি না করেন তাহলে এই সিয়াম আপনার কোনো কাজে আসবে না। বরং রাসূল বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা আল-জু ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা আস-সাহার। কত সায়েম ব্যক্তি আছে সারা দিন সে পিপাসার কষ্টে থাকে, খিদার কষ্টে থাকে, কিন্তু সন্ধ্যাবেলা লেখা হয় এই ব্যক্তি ক্ষুধার্ত এবং পিপাসার্ত, কিন্তু কোনো নেকি লেখা হয় না। এবং কত তারাবি পড়া ব্যক্তি আছে, কিয়ামুল লাইল করা ব্যক্তি আছে, যে তার কিয়ামুল লাইল থেকে সে নেকি প্রাপ্ত হয় না, শুধু রাত জাগা ব্যক্তি লেখা হয়ে থাকে। অতএব আমাদের কিয়ামকে, আমাদের সিয়ামকে গুরুত্বের সাথে নিতে হবে, কারণ এই কিয়াম, এই সিয়ামের মান এমন। রাসূল বলেছেন, মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান, বিশ্বাসের সাথে এবং আল্লাহর কাছে নেকির প্রত্যাশা নিয়ে আপনাকে কিয়ামুল লাইল করতে হবে, প্রত্যাশার সাথে আপনাকে সিয়ামগুলো অতিবাহিত করতে হবে। তাহলে কি হবে? তাকাদ্দামা সিয়ামা মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। তাহলে আল্লাহ আপনার অতীতের যে সাগীরা গুনাহগুলো আছে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। এটা হচ্ছে আমাদেরকে এই প্রত্যাশা নিয়ে এই আমলগুলো করতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে যেটা বোঝাতে চেয়েছেন, আমাদেরকে সিয়াম পালন করে নিজেকে তাকওয়াবান ব্যক্তির যোগ্যতা হাসিল করতে হবে। এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূল উদ্দেশ্য। এটা ছিল মূল, যে আমরা মিথ্যা ছেড়ে দেব, আমরা পাপাচার থেকে মুক্ত থাকবো, মূর্খামি ছেড়ে দেব। এটা যদি আমরা অর্জন করতে না পারি তাহলে এই সিয়াম আমাদের কোনো উপকারে আসবে না। এমনকি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা উক্তি মুসান্নাফ ইবনে আবি শাইবা থেকে পাওয়া যাচ্ছে যে, কেন আবু হুরায়রা ওয়া আসহাবুহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গীরা যেই দিন সিয়াম রেখে নিতেন, জালাসা ফিল মসজিদ, তারা মসজিদে অবস্থান করতেন। এটা রমজান মাসের ঘটনা না, কোন একদিন নফল সিয়াম যদি রেখে নিতেন, তাদের চরিত্র ছিল তারা বেশিরভাগ সময় বা অধিকাংশ সময় মসজিদে কাটাতেন এবং তারা বলতেন, নুতাহহিরু সিয়ামানা, আমরা আমাদের সিয়ামকে পবিত্র রাখার জন্য মসজিদে অবস্থান করতেছি। আমরা কি বুঝি যে সিয়ামকে কিভাবে পবিত্র রাখতে হয়? এটা আমরা বুঝি না, কারণ আমরা এমন জাতের জাতি। আপনি বাজার ঘাটগুলোতে যান, যেই আচরণ শাবান মাসে ছিল ওই একই আচরণ রমজান মাসে, যে আচরণটা সিয়াম ছাড়া ছিল ওই একই আচরণ সিয়াম রাখা অবস্থাতেও ওই একইভাবে সময় পার হয়ে চলে যাচ্ছে। এমনকি আমাদের কত মুসলিম ভাই সিয়াম রেখেছে, সারাদিন সে মিউজিক শুনে পার করে। আপনি আপনাদের নামি দামি মার্কেটগুলোতে যান, যেখানে আপনি
দামি ব্র্যান্ডের বলে আপনি চালিয়ে দিচ্ছেন, সেখানে আপনি শখ করে জামা কাপড় কিনতে যান, কিন্তু একটা লোক মুখ খোলেন না, এটা হচ্ছে আপনার হীনতা। যেখানে রমজান মাসে দিনের বেলায় ওপেন মিউজিক চলতে থাকে, আপনি সেখান থেকে দামি ড্রেস তো কিনে নিয়ে আসেন, কিন্তু আপনার মুখ দিয়ে বলার তৌফিকটা পর্যন্ত হয় না যে এটা তো রমজান মাস, এটা মুসলিমদের অধ্যুষিত অঞ্চল, তোমাদের এই হিম্মত কিভাবে হয় যে এইভাবে তুমি ওপেন সারাদিন তুমি মিউজিক বাজিয়ে রাখবে? একটা কি দায়িত্ববান ব্যক্তি না? গত রমজান আমার মনে আছে, আমার 10টা দোকান থেকে আমাকে বের হইতে হয়েছে এই শুধু মিউজিকের কারণে। ম্যানেজার পর্যন্ত গিয়েছি, হট নাম্বার দিয়েছে, ভুল নাম্বার, কোম্পানিকে ফোন দিতে, এতটা দুঃসাহসিকতা পর্যন্ত দেখিয়েছে। কিন্তু আমাদের ক্ষমতা থাকলে এগুলো প্রত্যেকটাকে উচ্চ শিক্ষা দিয়ে দিতে হবে। কিন্তু আপনারা কেন উদ্যোগী হন না? কেন এটাকে রুখে দিতে হবে না কেন? কারণ মুসলিমদেরকে সিয়াম অবস্থায় এটাকে, এই মাসটাকে সম্মান বজায় রেখে আমাদেরকে চলতে হতো। তো আমাদের সালাফদের নীতি কি? একজন বিজ্ঞ একজন ব্যক্তির কথা যেটা আমি লিখেছিলাম, কিন্তু এখন এখানে শো হচ্ছে না। মুসান্নাফ ইবনে আবি শাইবাতে যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনাকে বলেছি, এটা 8881 8881 আপনি পেয়ে যাবেন। আমাদের সালাফদের একজন বিজ্ঞ ব্যক্তি তিনি বলেছেন একটা কথা, যে বলেছিলেন আমাদের সালাফগণ সিয়াম ছাড়াই তারা তাদের জবানকে হেফাজত করে চলত। তারা বাস্তবিক জীবনে আলফাল কথা বলতো না, নোংরামি তো নাই। তারা সিয়াম ছাড়াই যদি এই অবস্থায় তাদেরকে দেখা যায় যে তারা কোনো টিটকারি ফাজলামিতে নাই, তারা সবসময় কল্যাণকর কাজে লেগে আছে, তখন তিনি বলেছিলেন আমাদের চিন্তা করা উচিত যে আমাদের সালাফরা যারা সিয়াম ছাড়াই মিথ্যা বলতো না, যারা সিয়াম ছাড়াই ঠাট্টা মশকারি টিটকারির মধ্যে ছিল না, তারপর কাইফা বিহিম ইযা সামু, আমাদের এই সালাফগণ যখন সিয়াম রেখে নিতেন তারা তাদের দিনকে কিভাবে পার করতেন, এটা একটু ভেবে দেখার সময় এসেছে। আপনাকে ভেবে দেখতে হবে যে আমাদের সালাফগণ কিভাবে তাদের সিয়ামগুলোকে অতিক্রান্ত করতেন। এজন্য আমাদেরকে শুধু ঢালাওভাবে ওই স্রোতের সাথে সমাজের সাথে মিশে গেলে চলবে না। যেমনি আমরা কোরআন সুন্নাহ শিখতেছি বুঝতেছি, আমাদের চরিত্রটাও কোরআন হাদিস দিয়ে গড়তে হবে। এটাই হচ্ছে আমাদের মান, এটাই হচ্ছে আমাদের শান, আর এটাই হচ্ছে আমাদের দাওয়াত, যে আমাদের আমল আখলাক দিয়ে এই জাতির কাছে ইসলামটাকে তুলে ধরতে হবে। এই ইসলামটা ঘোলাটে হয়ে গেছে, ইসলামটাকে যে যার মতো করে ব্যবহার করতেছে না। এই কোরআন সুন্নাহর এই মজলিসগুলো থেকে, এই মাদ্রাসাগুলো থেকে যে শিক্ষাটা দেওয়া হয়, এই শিক্ষাটা নিয়ে নিজেকে সেই শিক্ষিত করতে হবে এবং সেটা আমলে প্রতিফল করতে হবে। এটাই দাবি নিয়ে আজকের এই খুতবা আমি এতটুকুই ক্ষান্ত করে দিচ্ছি যে আমাদেরকে বলা হয়েছে সিয়াম যেন আপনাকে আমাকে তাকওয়াবান ব্যক্তি বানাতে পারে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। কিছু আদব আছে সিয়াম থাকা অবস্থায়। আপনি সেহরি খাবেন একেবারে শেষ দিকে, কারণ যত দেরিতে আপনি সেহরি খাবেন তাতে কল্যাণ রয়েছে। মানে সেহরি খেতে খেতে পানি খাওয়া শেষ আর আজানের শব্দ কানে চলে আসলো, এই পর্যায়ে আপনাকে সেহরি খেতে হবে, কারণ এতে কল্যাণ। আপনি যদি আধা ঘন্টা আগে সেহরি খান, দেখা যাবে তন্দ্রা চলে আসবে, আপনার ফজর নামাজ মিস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য ফজরের জন্য আপনাকে সেহরি একেবারে বিলম্ব খাওয়া, এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। ইফতারের সময় যখনই আপনার একিন হয়ে যাবে, আপনার জ্ঞান আছে যে আজকে এতটা বাজে ইফতারি, এতটা বাজে সূর্য ডুববে, আপনি বিলম্ব করবেন না, সাথে সাথে আপনি ইফতারি করে নেবেন। কারণ ওই পণ্ডিতি করে যে বিলম্ব করার যে টেন্ডেন্সি, যে নীতি, এটা ইহুদি নাসারাদের কাছ থেকে আসছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের আদর্শ নয়। বিষয়টা হচ্ছে দেখেন, মানে একটু ক্লিয়ার করে দিই। আপনি জানেন যে 6টা বাজে আজকে সূর্য ডুবে যাবে, তারপর আপনি প্রস্তুত করতে করতে কিন্তু 6:05, 6:10 অনেক সময় হয়ে যায়, আপনি খেজুর মুখে নিতে পারেননি। অনেক মা বোনরা এটা করে, এটা কোনো অপরাধ না। অপরাধ হচ্ছে আপনার জ্ঞান শিক্ষা, যে আপনি প্রস্তুত বসে আছেন আর নিজের ইচ্ছে আপনি 3 মিনিট 2 মিনিট দেরি করে ইফতার করবেন, এটাই হচ্ছে সমস্যা। এমনিতে আমরা যে কেউ দেখবেন তাড়াহুড়োর মধ্যে আমাদের 1, 2, 3 মিনিট দেরি হয়েই যাচ্ছে,
কিন্তু আপনার শিক্ষাটা কাজে লাগাতে হবে যে আমার শিক্ষা হলো সূর্য ডুবে গেলেই এটাই হচ্ছে ইফতারের সময়, আর এই শিক্ষাটাই গ্রহণ করেন, এতে কল্যাণ আছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা একরামদের এটাই আদর্শ ছিল যে তারা দ্রুত ইফতার গ্রহণ করে নিতেন। ওযু করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি সাধারণ অবস্থায় ওযু করবে একবার ইস্তিনশাক, যে তোমার পানি যেন তোমার হলকের পর্যন্ত পৌঁছে যায়, ইল্লা আন তাকুনু সাইমান, তবে সিয়াম অবস্থায় তুমি এটা করবা না। এই জন্য সিয়াম অবস্থায় স্বাভাবিক পানি নাকে এবং মুখে নিবেন। যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে টেনে নেন আর হলকে পানি চলে যায়, আপনাকে সিয়াম কাজা করতে হবে, এটা জেনে নেন। এই ফতোয়াগুলো বড় শেখদের কাছ থেকে নিয়ে নেবেন। তো আমাদেরকে অবশ্যই সিয়ামকে হেফাজত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ এই রমজান মাস তোমার হক আদায় করে আমাদেরকে এই রমজান মাস অতিবাহিত করার তৌফিক দান করো, আমাদেরকে সুস্থ রাখো এবং আমাদের অপরাধগুলো আল্লাহ তুমি ক্ষমা করো। আমরা যে ইবাদতগুলো করি আল্লাহ তুমি এটা কবুল করো।